হ্যালো সবাইকে, আমি সাগর। সবাই মিলে ঘুরতে যাব, তাই আমরা একটা প্ল্যান করলাম। তো এই প্ল্যানে কিছু বন্ধুদের ডাক দিলাম, তারা আসলো। আরও কিছু বন্ধুদের ডাক দিলাম, তারা দৌড়ে রায়হানের মতো পিছিয়ে পিছিয়ে আসলো। এবং আমরা একটা প্ল্যান করলাম, কোনো এক জায়গায় ঘুরতে যাব। তো আমাদের প্ল্যান হলো আমরা যাব গোল্ড কোস্ট। গোল্ড কোস্ট সিডনি থেকে অনেক দূর, প্রায় 8 ঘন্টা 9 ঘন্টার উপরে ড্রাইভ। তো আমরা এটা কাজ করলাম যে আমরা 3-4টা ভাগে ভাগ করে নিলাম স্টপ। যেটা প্রথমে নিউ ক্যাসেল, তারপরে আমরা যেতে পারি পোর্ট ম্যাকিউরি, তারপর আমরা যেতে পারি কপস হারবার, দেন আমরা যেতে পারি টুইড হেডস, যেটা গোল্ড কোস্টের ঠিক কাছাকাছি। তো এই ছিল আমাদের প্ল্যান, যে ভেঙে ভেঙে আমরা গোল্ড কোস্ট যাব। তো আমাদের গাড়ি চালানো শুরু হলো। ওবি গাড়ি নিয়ে আসছে সিডনি থেকে নিউ ক্যাসেল, যেখানে আমরা ওয়েট করতেছিলাম আরও 3 জন। তো সেখানে আমরা ওয়েট করার পর ওবি এসে আমাদের পিক করলো, এবং সেখান থেকে আমরা জাস্ট রওনা দিলাম। আর বুঝতেই পারছেন অনেক দূর, তো ঘুম আর ঘুম, একটাই কাজ, ড্রাইভ, ঘুম আর ঘুম। তো আমরা মাঝে মাঝে ব্রেক নিছি, এবং ব্রেকের মাঝে কিছু মনোরম দৃশ্যও পেয়েছি। সেই মনোরম দৃশ্যগুলো হচ্ছে এরকম। এটা ছিল কক্স হারবারের সকাল। তো এই দৃশ্যটা অবভিয়াসলি সবচেয়ে বেস্ট ছিল। আমরা চলে আসলাম গোল্ড কোস্টে। তো এখানে এসে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ভিউ। আমরা 8 তলার থেকে এই ভিউটা দেখতে পেলাম, যে আমাদের ব্যালকনি থেকে এভাবে দেখা যাচ্ছে। তো এটা ছিল খুবই সুন্দর। অপর পাশের বেলকনিতে এই অবস্থা ছিল, চারিপাশে বড় বড় দালান, ক্যারাভ্যান পার্ক, রাস্তাঘাট, এক কথায় অসাধারণ। সমুদ্রের ভিউটা ছিল অসাধারণ, চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও, অসাম। তারপর আমরা ঠিক করলাম কিছু সুন্দর সুন্দর স্পটে ঘুরতে যাব। তো স্কাই পয়েন্ট একটা ভালো সুন্দর স্পট। যারা আসবেন এখানে স্কাই পয়েন্ট এই জায়গাটা ঘুরতে আসতে পারেন। এটা গোল্ড কোস্টের খুব সুন্দর একটা ভিউ। সো আমরা সবাই চলে আসলাম এখানে। এখানে এসে আমরা প্রথমে টিকিট কাউন্টারে যোগাযোগ করলাম। সেখানে আমাদের হেল্প করলো কিভাবে টিকিট কাটতে পারি। সো ওবি সবার আগে কথা বললো, এবং আমরা সবাই সিরিয়ালে দাঁড়ালাম, এবং আমরা চলে গেলাম সেই লিফটে, যেটা যেটা খুবই দ্রুত উপরে উঠতে পারে, এবং বলা হয় ফাস্টেস্ট লিফট। সো আমাদের যেতে হবে 77 তালা, 77। সো টিকিটের খরচ ছিল $36 পার হেড, এবং আমরা সবাই লিফটের পাশে এসে দাঁড়ালাম যাতে উপরে উঠতে পারি।
এই বিল্ডিং সম্বন্ধে আমাদের আরও বিস্তারিত জানালো রুবেল। সে বলল এই বিল্ডিংয়ে কী আছে না আছে। তাছাড়া সে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথাটা বললো যে তোমরা আশেপাশে থেকেও বেশি দূরে যেও না, হারিয়ে যাবা, রেলিংয়ের আশেপাশে থাকো, না হলে পড়ে যাবা। এরপর আমরা চিন্তা ভাবনা করলাম যে অন্য একটা স্পটে যাই। আর এবার আমরা চলে গেলাম একটা চরকি, আমার পিছনে দেখতে পাচ্ছেন। আমরা প্ল্যান করলাম এই চরকিতে উঠবো। সেফটি সম্বন্ধে বিস্তারিত জানার পর আমরা এখন প্ল্যান করলাম যে আমরা এখনও উপরে উঠবো। এছাড়া আমরা আরও কিছু স্পটে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বৈদ্যুতিক গোলযোগের কারণে মোবাইলে চার্জ ছিল না, ভিডিওগুলো করতে পারিনি। কিন্তু আমরা কিছু ছোট ছোট রিল তৈরি করেছিলাম, বাট ওগুলার ভয়েস দেওয়া যাবে না। এখানে আপনি দেখতে পাচ্ছেন রুবেল রায়হানকে বোঝাতে চাচ্ছে এখানে এসে আর শুয়ে থাকলে হবে না, তুমি কুইন্সল্যান্ড আসছো, কুইন বেডে শুয়ে মোবাইল টিপবে, এটা হবে না, এটা চারিদিকে ঘুরে ঘুরে দেখতে হবে। এই কারণে সে বেলকনিতে এসে দেখালো যে এখানে বের হলে তুমি কোনো কুইন পেতে পারো। রায়হানের মতো রানাকেও রুবেল বোঝানোর চেষ্টা করছে যে শুয়ে থাকলে হবে না, প্রচুর ঘুরতে হবে। অভি তার সাথে একমত হলো। অভিও রুবেলকে বোঝালো হ্যাঁ ঠিক, প্রচুর ঘুরতে হবে। কিচেনের একটা ভিডিও, ডাইনিং রুমে সবাই বসে খাবারের জন্য ওয়েট করছে। রানাকে দেখা যাচ্ছে সে ক্লিনিং করছে। ভিডিও দেখে সে পালানের চিন্তা না করলো। রুবেল বোঝাতে চাচ্ছে যে সে রানার চেয়ে বেশি ভালো ক্লিনিং করতে পারে। তো এখানে টান টান প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগিতায় রানা হার মেনে চলে গেল। শফিক, অনিক এবং রুবেল বোঝাতে চাইছে সার্ফ এক্সেল ছাড়াও ক্লিনিং করা যায়। সে দেখাচ্ছে কীভাবে সার্ফ এক্সেল ছাড়াও ক্লিন করা যায় সুন্দর বাসা বাড়িতে। বডি বিল্ডার রায়হান। এরপরে আমরা কিছু ইম্পর্টেন্ট কথা শুনতে পাবো অভির মুখ থেকে, বাট বৈদ্যুতিক গোলযোগের কারণে আগেই বলেছি ভিডিওর কোনো কথা শোনা যাবে না। কিন্তু বোঝা যাচ্ছে যে সে কিছু মারাত্মক ইনফরমেশন দিচ্ছে। তার হাতে দেখা গেল ডিম, তেল, আলু, সম্ভবত কোনো রেসিপি। পরবর্তী ভিডিওতে দেখা যাবে। এটা হচ্ছে আমাদের কিছু ছবি, আমাদের মুহূর্তের কিছু ক্যামেরাবন্দি ছবি। আর এই ছবির পরেই আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে। এখানে যেসব তথ্যগুলো দেওয়া হয়েছে কারোর সাথে যদি মিলে যায় কাকতালীয়ভাবে, তো কর্তৃপক্ষ দায়ী নয়। আশা করি সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।
এবং দোয়া করবেন আর যেন বৈদ্যুতিক গোলযোগ না হয়, এবং সেন্সর বোর্ড যেন আমাদের এই কথাগুলো না কেটে দেয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।